রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্য ভারতীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা বিশাল ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিসরকে ধারণ করে। যদিও এই মহাকাব্য দুটি মূলত ভারতের মধ্যভাগকে কেন্দ্র করে গড়ে উঠেছে, বাংলার ভূমিকা এতে সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ। উভয় মহাকাব্যে ভৌগোলিক উল্লেখ, চরিত্রের উপস্থিতি এবং আঞ্চলিক অভিযোজনের মাধ্যমে বাংলার সংযোগ খুঁজে পাওয়া যায়, যা পরবর্তীকালে বাংলার সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। রামায়ণে বাংলার উল্লেখ মূলত বিভিন্ন স্থানের বর্ণনার মধ্যে খুঁজে পাওয়া যায়। পাশাপাশি পরে রচিত আঞ্চলিক রামায়ণ সংস্করণগুলির মধ্যেও বাংলার প্রভাব লক্ষ্য করা যায়। বাল্মীকি রামায়ণে সীমিত পরিসরে বাংলার উপস্থিতি দেখা গেলেও তা গুরুত্বপূর্ণ। কিছু ব্যাখ্যায় বলা হয় যে কিষ্কিন্ধা, যেটি বানরদের রাজ্য হিসেবে চিহ্নিত, সেটি পূর্ব ভারতের বিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল, যার মধ্যে বাংলা অন্তর্ভুক্ত হতে পারে। সুন্দরবনের ঘন অরণ্য, রাম ও তার মিত্রদের বনবাস এবং রাবণের সঙ্গে যুদ্ধে জড়িত বিভিন্ন ঘটনার পটভূমি হিসেবে ব্যাখ্যা করা হয়। এছাড়া মহাকাব্যে ম্লেচ্ছ জাতির উল্লেখ রয়েছে, যা পূর্ব ভারতের অআর্য জনগোষ্ঠীর সাথে যুক্ত হতে পারে, যার মধ্যে বাংলার কিছু জনগোষ্ঠীও থাকতে পারে। বাংলায় রামায়ণের জনপ্রিয়তা সর্বাধিক বৃদ্ধি পায় কৃত্তিবাস ওঝার লেখা কৃত্তিবাসী রামায়ণের মাধ্যমে, যা 15 শতকে রচিত হয়েছিল। এই বাংলা রামায়ণ সংস্করণটি স্থানীয় উপাদান যুক্ত করে গল্পটিকে বাংলার সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। এটি বাল্মীকি রামায়ণের থেকে কিছুটা আলাদা, যেখানে লোককথা, আঞ্চলিক দেবদেবী এবং বাংলার সামাজিক মূল্যবোধ সংযোজিত হয়েছে। বিশেষ করে হনুমানের চরিত্রায়নে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেখানে তাকে আরও ভক্তিপূর্ণ রূপে উপস্থাপন করা হয়েছে, যা বাংলায় প্রচলিত ভক্তি আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ। বাংলায় রামায়ণের প্রভাব লোকসংস্কৃতির মধ্যেও গভীরভাবে প্রবেশ করেছে। বিভিন্ন স্থানীয় সংস্করণ লোকগান রামায়ণের কাহিনী জনপ্রিয় করে তোলে। রামায়ণী গান নামে পরিচিত লোকগানের মাধ্যমে রামায়ণের বিভিন্ন পর্ব উপস্থাপিত হয়। বাংলার অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজার সাথেও রামায়ণ যোগ রয়েছে, যেখানে রামের দ্বারা দুর্গার অকাল বোধন এবং যুদ্ধের আগে দেবীকে আহ্বানের কাহিনী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মহাভারতে বাংলার উপস্থিতি আরও সুস্পষ্ট। এখানে বঙ্গ, পুন্ড্র এবং সূক্ষ্ম নামক পূর্ব ভারতের রাজ্যগুলোর উল্লেখ পাওয়া যায়, যা আধুনিক বাংলার অঞ্চলগুলোর সাথে সম্পর্কিত। বঙ্গরাজ্যের যোদ্ধারা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে লড়াই করেছিল বলে বর্ণনা করা হয়েছে। এটি নির্দেশ করে যে মহাভারতের সময় বাংলার রাজনৈতিক ও সামরিক গুরুত্ব ছিল। মহাভারতের সাথে বাংলার সংযোগ বিভিন্ন চরিত্রের মাধ্যমেও প্রতিফলিত হয়। কর্ণের নামের সঙ্গে বঙ্গ অঞ্চলের এক গভীর সম্পর্ক দেখা যায়, কারণ দুর্যোধন তাকে অঙ্গদেশের রাজা করে দেন, যা বর্তমান বিহার এবং বাংলার কিছু অংশের অন্তর্ভুক্ত ছিল। এটি প্রমাণ করে যে মহাভারতের সময় বাংলা ভারতের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল পাউন্ড্রুক বাসুদেব, যিনি কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এবং নিজেকে প্রকৃত বাসুদেব বলে দাবি করেছিলেন। তার রাজ্য পুন্ড্রবঙ্গ অঞ্চলের উত্তরাংশে অবস্থিত ছিল বলে মনে করা হয়। মহাভারতে বর্ণিত হয়েছে কৃষ্ণের সাথে তার দ্বন্দ্ব চূড়ান্ত পরিণতির দিকে যায়, যেখানে তিনি পরাজিত হন। এটি দেখায় যে বাংলা মহাভারতের কাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। বাংলার মহাভারতের প্রভাব বাংলা সাহিত্যে বিশেষভাবে দৃশ্যমান। সপ্তদশ শতকে কাশিরাম দাস রচিত বাংলা মহাভারত মহাকাব্যটিকে বাংলার ভাষা ও সংস্কৃতির কাঠামোর মধ্যে নিয়ে আসে। এই সংস্করণটি মূল কাহিনীকে সংরক্ষণ করলেও কিছু পরিবর্তন করে বাংলার সমাজের সাথে মানানসই করে তোলে। দ্রৌপদী চরিত্রায়নে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেখানে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা বাংলার সামাজিক রীতি ও নারী স্বাধীনতার দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। বাংলার লোকগাথা ও লোকসংস্কৃতির মাধ্যমে মহাভারতের কাহিনী দীর্ঘকাল ধরে জনপ্রিয় ছিল। পাণ্ডব বাণী নামে পরিচিত গান ও নাটকের মাধ্যমে মহাভারতের বিভিন্ন ঘটনা প্রচারিত হয়েছে। এই ধরনের লোকনাট্যে প্রায়শই স্থানীয় মিথ ও কাহিনী সংযোজিত হতো, যা মহাভারতের সঙ্গে বাংলার নিজস্ব সংস্কৃতির এক সংমিশ্রণ ঘটিয়েছে। বাংলা মন্দির শিল্প ও চিত্রকলার মধ্যেও মহাভারতের প্রভাব স্পষ্ট। বাঁকুড়া, বীরভূম ও অন্যান্য অঞ্চলে টেরাকোটা মন্দিরে মহাভারতের বিভিন্ন দৃশ্য খোদাই করা হয়েছে। এই শিল্পকর্মগুলো দেখায় যে মহাভারত বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে। মহাভারতের ধর্ম, কর্ম ও ভাগ্যের মূল দর্শন বাংলার বৈষ্ণব আন্দোলন এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকেও প্রতিফলিত হয়। ঊনবিংশ ও বিংশ শতকের বাংলা নবজাগরণের সময় রামায়ণ ও মহাভারতের জাতীয়তাবাদ, নৈতিকতা ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবি ঠাকুরের মতো চিন্তাবিদরা এই মহাকাব্যগুলির চরিত্র ও ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন, যা উপনিবেশিক ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। রামকে ন্যায়পরায়ণ শাসক এবং কৃষ্ণকে কৌশলী রাজনীতিবিদ হিসেবে ব্যাখ্যা করে নেতৃত্ব ও আত্মনিয়ন্ত্রণের ধারণাগুলো প্রচার করা হয়।
বাংলার নাটক ও সাহিত্য রামায়ণ ও মহাভারতের কাহিনী পুনর্ব্যাখ্যা করা হয়েছে। কর্ণ ও দ্রৌপদীর মতো চরিত্রদের নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে, যেখানে জাতিভেদ, লিঙ্গ সমতা ও সামাজিক পরিচয়ের মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক বাংলা সিনেমা ও থিয়েটারেও মহাকাব্যের কাহিনী আঞ্চলিক প্রেক্ষাপটে পুনর্ব্যাখ্যা করা হয়েছে। অতএব রামায়ণ ও মহাভারতে বাংলার ভূমিকা বহুমুখী। ভৌগোলিক উল্লেখ, চরিত্র সংযোগ, সাহিত্যিক অভিযোজন এবং সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমে বাংলা এই মহাকাব্যগুলোর সাথে যুক্ত থেকেছে। বাংলার রামায়ণ ও মহাভারতের নিজস্ব সংস্করণ, লোক সংস্কৃতি, শিল্প এবং চিন্তাধারার মাধ্যমে এই মহাকাব্যগুলোর কাহিনী যুগ যুগ ধরে বেঁচে আছে এবং বাংলা কাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।